এখন ও তো সবসময় ওর প্রফেশনাল দিক থেকে ও সবসময় ও যে প্রফেশনে সেই প্রফেশনে হয়তো হাতে কোনো এক দুজনও রান্না পারে নাকি আমি জানি না। তো এটা আমি আগের থেকে জানি ও রান্না পারে না, তারপরেও ট্রাই করে শিখতেছে। এখন তাদের শিখতে দেন। আর সবসময় আসলে রান্নার প্রশ্ন করে ও নিজে একটু বিব্রত বোধ করা হয়তো বা যে সে পারে না আসলে। আর বাসার মধ্যে তো মানুষ আছে, আম্মু আছে, তো আম্মুরা এখনো রান্না করে, তো তাদের হাতের রান্না তো সবসময় স্পেশাল। আচ্ছা, বিয়ে করার জন্য নায়িকা কেন বেছে নিলেন? আসলে কি বিয়ে করার জন্য আপনি নায়িকা, সেটা তো তার প্রফেশন। এখন দেখেন আমার প্রফেশনও তো অন্যরকম হতে পারতো। আপনি বলতে পারতেন বিয়ে করার জন্য মেয়ে কেন বেছে নিলাম, সেটা হলো মেন প্রশ্ন। আর নায়িকা, একটা মেয়ে নায়িকা হতে পারে, সে আদার্স আর অনেক কিছু হতে পারে। এই কোশ্চেনটা আমার মতে এটার কোনো অ্যান্সার নেই। তো ভালো লাগাটা হচ্ছে মেন বিষয়। ও আমাকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, এটাই। এখন আমি নায়িকা ছাড়া যদি অন্য কিছু হতাম তাও আমাকে কমিউনিকেশন তো আসলে অনেক আগের কথা, আসলে 6 বছর আগের ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় ওখান থেকে আমাদের রিলেশন। আসলে ওর প্রফেশন তো হিরো না। আমি তো একটা মানুষকে জোর করে তো তার প্রফেশন আমি চেঞ্জ করতে পারবো না। ও একজন বিজনেসম্যান, ও বিজনেস নিয়ে থাকতে পছন্দ করে। আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যায়। আপনারা মাঝে মাঝে যে সুন্দর দুলাভাই দেখে ওরে নায়ক বানাইতে চান, মাঝে মাঝে টুকটাক একটু হয়তো আমার সাথে একটু ভিডিও করে, দ্যাটস ইট। কিন্তু ওর আসলে ওর প্রফেশন চেঞ্জ করার ইচ্ছা নেই। না, আমার যারা ফ্রেন্ডরা আছে তারা সবাই ওর সাথে অনেক ফ্রেন্ডলি। বলতে পারেন যে দুলাভাই না, একদম পুরো ভাই বোনের মতোই ওদের সম্পর্ক। সো ওরা খুবই বড় ভাইয়ের মতো ওকে শ্রদ্ধা করে, আন্তরিক। এই কিন্তু কখনো বাজেভাবে আমার হাজবেন্ডের দিকে আমার কোনো ফ্রেন্ড সার্কেল কখনো থাকে না। আর ও আমার যত নায়িকা আছে, ধরেন পরিমণি থেকে শুরু করে আরও যত সেলিব্রিটিরা আছে সবার সাথে ওর পরিচয়। সো আমার হাজবেন্ডকে নিয়ে পরীর বাসাতেও গিয়েছি। ওর নানু যখন মারা যায় তখন সাজিল আমার সাথে গিয়েছে। কিন্তু পরীর সাথেও কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক। আমার মোটেও ভয় কাজ করে না, কারণ আমার কাছে মনে হয় ও যা পেয়েছে এরপরে যদি অন্য কোথাও তাকায় তাহলে তো ওর লস। মানুষ তাকাতেই পারে, এখন আপনি নিজে ঠিক থাকতে হবে। আমরা নিজেরা ঠিক থাকলে মানুষ তাকাতেই পারে, তাকানোর তো দোষ না, কিন্তু বাজেভাবে দৃষ্টি দেওয়াটা হচ্ছে দোষ। এখন একটা আমি সুন্দর জিনিস দেখলাম, সুন্দর দিকে আমি তাকাতেই পারি, এটা তো দোষের কিছু। আমরা দুইজনেই হ্যাপি, দুইজনেই অনেক লাকি যে আমি ওর মতো একজন হাজবেন্ড পেয়েছি। এখন ও কি মনে করে আমি জানি না, আমি কি মনে করবো, এদের উপর কোশ্চেন দিয়ে দিলা। না না, কিছু মনে করার নেই, আমরা দুজনই হ্যাপি আছি। সবাই দোয়া করতেছেন, আপনারা দোয়া করেন যেন আমরা আরো হ্যাপি থাকি, ভালো থাকি। কষ্ট লাগার তো কিছু নাই, তার প্রফেশন, এটা থাকতেই হবে। এখন প্রফেশনে যদি এখন কষ্ট লাগে এটা খারাপ না। বরঞ্চ আমি যে এই ছবিতে শুটিং করি, যাদের সাথে আমি কাজ করি, লাইক ধরেন কিছুদিন আগে আমি সাইমনের সাথে একটা ছবি শেষ করলাম, শেষবাজি। সাইমনের সাথে ওর এত ভালো বন্ডিং। ওরা সাইমন না, এই যে তো যেমন এই যে অভি আছে এখানে, হ্যাঁ অভি আছে, তারপর আরজু আছে, তারপরে জয়, শিপন, জন, ওরা সবার সাথে ওর খুব ভালো। আমাদের এমন হয় যে শিলাবাদে আমরা বেশিরভাগ আড্ডা দিই, হয়তো আপনাদের সামনে আমি যাই না। ওরা ছেলেরা আড্ডা দেয়, আমি যাইও না। হিরোর সাথে মেনে নিলাম, কিছু মনে হয় ভিলেনের সাথে করে তখন ভিলেনের সাথে, ভিলেনরা তো বড় ভাই সবাই আমাদের, না না মিশা ভাই ছিল, তো ডিপজল ভাইও তো, ডিপজল ভাইয়ের ছবিও তো অনেক করছে। ডিপজল ভাইয়ের এখানে আমার অনেকবার যাওয়া ছিল। ডিপজল ভাই ওকে একদম পার্সোনালি চিনে। আমি যখন ছবি শুটিং করি আমি ডিপজল ভাইয়ের বাসা ওকে নিয়ে গেছি। ডিপজল ভাই জানে আমাদের সম্পর্কের কথা। বরঞ্চ আমার বার্থডেতে ডিপজল ভাই ওকে দাওয়াত দিচ্ছে, ও নিজে ছিল সেখানে উপস্থিত। সো আমাদের কিন্তু সবাই জানতো আমাদের সম্পর্কের কথা। ফ্যামিলিতে তো আসলে এখানে কিছু মনে করার কিছু নাই, সবাই বন্ধু বান্ধব, ভাই বোন, এভাবেই চলতেছে। আসলে কি এটা 6 বছর আগের কথা, আর ওইভাবে পদক্ষেপ না। আসলে ভাগ্যে থাকলে আপনার নায়িকা না, আপনি চাইলে আপনি কোনো দেশের রানীও পেতে পারেন, এটা স্বাভাবিক কাহিনী, সত্যি কাহিনী। আপনিও ভাগ্যে যদি থাকে আপনার, আপনি দেখবেন অন্য দেশের রানী আপনার সাথে চলে আসছে। আমাদের যেমন ঘটনা ঘটতেছে না, যে একটা সাধারণ গ্রামের ছেলে অন্য দেশে একটা মেয়েকে নিয়ে আসতেছে, এটা কিভাবে আনতেছে, ভাগ্যে আছে। তো এটি ওর সাথে আমার ভাগ্যে ছিল, তাই হয়তো বা সেও পড়ছে, আর সে হয়তো বা আমি পড়িতে পারছি, এটাই নিয়ম। আর কিছু প্রথম কথা কি ছিল, প্রথম আমার ওর সাথে একটা ঝগড়া ছিল। শুনেন, লাইফে পটানোর আগে সবাই আমার একটা সাজেশন, আগে ঝগড়া করবেন তার সাথে। ঝগড়া করলে দেখবেন সে এমনি পড়বে।